আমার কাছে একটা লিফলেট একজন দিয়েছেন, আপনাদের বগুড়ারই মানুষ, শফিক হাশেমি, জামিল মাদ্রাসার মুহাদ্দিস। ওনার পক্ষ থেকে আমার কাছে একটা লিফলেট এসেছে, যেখানে উনি প্রমাণ করেছেন যে আহলে হাদিসরা বা সালাফিরা, কোরআন সুন্নাহর অনুসারীরা যেভাবে সালাত আদায় করে, যেভাবে তারা ইবাদত করে, তাদের সবগুলোই বৃথা, মানে তারা সঠিকটা করছে না। এগুলো উনি হাদিসের আলোকে প্রমাণ করছেন। আর যেই মানুষ পড়বে ওই মানুষই গোমরা হয়ে যাবে, কারণ সে তো কোরআন জানে না, সে তো হাদিস জানে না। এই জন্য আমি ওইটার উপরে দলিল এবং তার জবাব লিখে আপনাদের সামনে খুতবা উপস্থাপনা করব, আপনাদেরকে জানাবো। তার দাঁত ভাঙ্গা জবাব আমরা এই বগুড়ার মাটিতে, এই মসজিদে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পরিপূর্ণ জবাব দিব, যতটুকু উনি যতটুকু লিখেছেন, যতটুকু প্রসপেক্ট তৈরি করেছেন, আমরা সম্পূর্ণ জবাব ধীরে ধীরে আমরা এই মসজিদে খুতবার মাধ্যমে আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই আসবেন, আরও লোকজনকে আহ্বান করবেন, তারা যেন সবাই জুমার খুতবায় উপস্থিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মূর্খদের সাথে বিতর্ক। শরীয়ত কি বলে? অর্থাৎ মূর্খরা যদি আমাদের সাথে বিতর্ক করতে আসে, তাহলে আমাদেরকে কি করা উচিত, আমরা কি করব? দেখা যায় কেউ যদি আমাদের আমল নিয়ে, আকীদা নিয়ে, আখলাক নিয়ে বুঝতে না পারে, তাহলে ঝগড়া বাঁধিয়ে দেয়, আমরাও ঝগড়া করি। এটা আমাদের উচিত নয়। কি করা উচিত? আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সহজ করুন। মূর্খদের সাথে বিতর্ক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তা উপেক্ষা করে, তা থেকে বিরত থাকে আর বলে, আমাদের আমলের ফল আমরা পাবো, তোমাদের আমলের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম। অজ্ঞ বা মূর্খদের সাথে আমাদের বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমরা তোমাদের সাথে বিতর্ক করতে চাই না। কেন? তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের। আল্লাহ এই কথা বলে দিয়েছেন যে তারা যখন অনর্থক এবং নিরর্থক কথাবার্তা শোনে তখন তারা উপেক্ষা করে চলে, পাত্তাই দেয় না। ও যা বলে বলুক গা, ও বোঝে না কিছু, উল্টাপাল্টা কথা বলতেই পারে। রফলি দেন কেউ বোঝে না, জোরে আমিন কেউ বোঝে না, পায়ে পা কাঁধে কাঁধ মিলানো কতটা ফজিলতপূর্ণ এটাও বোঝে না। এই জন্য ঝগড়ামি করে। সুন্নাত বোঝে না, বিদআত বোঝে না, এই জন্য বিভিন্ন কথা উপস্থাপন করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা, তার মানে ঈমানদারেরা কি করে? তাদের কথাকে উপেক্ষা করে আর তাদেরকে বলে, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। তোমরা তোমাদেরটা করো, আমরা আমাদেরটা করছি, আমরা আমাদেরটার ফল পাবো, তোমরা তোমাদেরটার ফল পাবে। এবং তারা বলে তোমাদের উপরে সালাম, মানে তোমরা নিরাপত্তা, তোমাদের সাথে আমরা কোনো ঝগড়াঝাটি করতে চাচ্ছি না, মারামারি করতে চাচ্ছি না, তোমাদের সাথে তোমরা নিরাপত্তা পেয়ে গেছো, যাও, তোমাদের সাথে কোনো ঝগড়া নাই। যারা মুমিন তাদের আচরণ এইরকম হয়। কাজেই মূর্খদের সাথে কোনো বিতর্ক নয়। আমাদের কাজ হলো তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, বিতর্ক করা নয়। তারপরেও যদি তারা বিতর্ক করতে চায় তখন কোরআনের ভাষায় বলতে হবে সালাম। তারপরও তাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আশা করি বিষয়টি আপনাদের